কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র। চারিদিকে শঙ্খধ্বনি, রথের চাকার শব্দ, অস্ত্রের ঝনঝনানি। ধূলি ধূসরিত আকাশে সূর্য যেন নিজেও থমকে দাঁড়িয়েছে। এই রক্তাক্ত ভূমিতেই দাঁড়িয়ে আছেন অর্জুন, পাণ্ডবদের শ্রেষ্ঠ ধনুর্ধর। কিন্তু এই মুহূর্তে তার হৃদয় ভেঙে চুরমার। নিজেদের আত্মীয়, গুরু, বন্ধু সবাই আজ শত্রুপক্ষে। অর্জুনের হাত থেকে গাণ্ডীব ধনুক খসে পড়ে। তিনি কাঁপা কণ্ঠে কৃষ্ণকে বলেন, হে কেশব, এই যুদ্ধ আমার মন মেনে নিতে পারছে না। অর্জুন, আমার উপরে বিশ্বাস রাখো। ভক্তি দিয়েই আমাকে পাওয়া যায়। কৃষ্ণ অর্জুনকে জানান যে ঈশ্বরকে কেবল জ্ঞান দিয়ে বোঝা যায় না, যে সত্যকে কেবল কর্ম দিয়েও পাওয়া যায় না, তাকে পাওয়া যায় ভক্তি দিয়ে। ভক্তি মানে কেবল পূজা নয়, ভক্তি মানে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে, আমাকে স্মরণ করে, সে আমার কাছে প্রিয়। ভক্তিযোগ শেখায় ভয় নয়। ভালোবাসা হিসেব নয়, বিশ্বাস দাবি নয়, সমর্পণ। যে ভক্ত নিজের দুঃখেও ঈশ্বরকে স্মরণ করে, সুখেও অহংকার করে না, সেই প্রকৃত ভক্ত। আমি পাথরে, জলে, আগুনে, বাতাসে আছি। আমি মায়ের স্নেহে, বন্ধুর হাসিতে, ভক্তের অশ্রুতে আছি। যে হৃদয়ে ভক্তি আছে, সে আলাদা করে মন্দির খোঁজে না, তার জীবনই হয়ে ওঠে মন্দির। অর্জুন প্রশ্ন করেন, এই পথ কি কেবল সন্ন্যাসীদের জন্য? না অর্জুন। কৃষ্ণ মৃদু হাসেন। তিনি বলেন, না অর্জুন, এই পথ কৃষকের জন্য, এই পথ গৃহস্থের জন্য, এই পথ যোদ্ধার জন্যেও। যে মা সন্তানের যত্ন নেয়, ঈশ্বর মনে করে, যে শ্রমিক কাজ করে সৎভাবে, তার কর্ম ভক্তি। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমার সমস্ত বোঝা নেব। ভক্ত কখনো একা নয়, তার পাশে অদৃশ্যভাবে থাকেন স্বয়ং নারায়ণ। এই বাণীগুলো অর্জুনের হৃদয়কে বদলে দেয়। তার চোখে আর ভয় নেই, আছে বিশ্বাস। তিনি বলেন, হে জনার্দন, আজ আমি বুঝেছি, তুমি শুধু আমার সারথি নও, তুমি আমার আশ্রয়। কুরুক্ষেত্র কেবল একটি যুদ্ধক্ষেত্র নয়, এ আমাদের জীবনের প্রতীক। আর শ্রীকৃষ্ণ কেবল রথচালক নন, তিনি আমাদের হৃদয়ের সারথি। যদি আমরা তাকে ভালোবাসি, বিশ্বাস করি, তবে জীবনযুদ্ধেও আমরা কখনো হারব না। এই হল গীতার ভক্তিযোগ, ঈশ্বর প্রেমের অমর পথ। এই গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, যদি গীতার ভক্তিযোগ আপনাকে এক মুহূর্ত থামিয়ে ভাবতে শেখায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন আরও মহাকাব্যিক গল্প, ধর্ম, কর্তব্য আর মানবতার শিক্ষা নিয়ে আমরা আবার ফিরে আসব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।